গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখাচ্ছি ছোলা ভাজা। তো এটা একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে লবণ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টে এটা আজকে খাবে। আর এখানে দুটো আনারস কেটে নিয়েছি, আম আর পেয়ারা। তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। চলুন কী কী রান্না করি অবশ্যই শেয়ার করব। আজকে ভাবছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো, তো দেখতে থাকুন, ভালোই লাগবে। তো মোটের উপর দিনটা শুরু করলাম, দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলুন এটা নামিয়ে অন্য কাজ সারি। তো কালকে রাতে ডিমটা শেষ হয়ে গেছিলো, আর এখন ডিম আনা হয়েছে। ডিমটা আমাদের 3 দিন হয় না, 2 দিনই হয়। তো এখন ডিমটা সবটা গুছিয়ে জায়গা মতো রাখি, তারপর আসছি। তো কিছু বাজার করে নিয়ে এসছে, টমেটো, শসা, আর এখানে আছে বিনস, গাজর, আর আছে একটা ক্যাপসিকাম। তো এটা ফ্রাইড রাইস বানাতে গেলে লাগবে। তো আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো ওই জন্য এখানে চিকেনটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি। মাংসটা কি কি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আমার শর্টসে পেয়ে যাবেন। এখানে ঢাকা চাপা থাকে এটা কিছুক্ষণ। আর এখানে অল্প একটু হাড়সহ মাংস ছিল, এটা আমি মশলা মাখিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এটা অন্যদিন রান্না হবে। তো চলুন আবারও পরে আসছি। তো চিলি চিকেন বানানোর জন্য এখানে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। আর পুরো রেসিপিটা বলেছি আগেও, শর্টে পাবেন। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো ডিটেলসে পেয়ে যাবেন শর্ট। আর এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, প্রায় ভাতটা হয়ে এসছে, নামিয়ে নেব। তো চলুন রান্না কমপ্লিট করি, তারপর ফাইনাল লুকটা শেয়ার করব। তো এখানে দেখুন গরম গরম চিলি চিকেন রেডি করে ফেলেছি। খুবই টেস্টি হয়েছে আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে। তো পুরো রেসিপিটা খুব সহজে বানিয়েছি, অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। তো পুরো রেসিপিটা আপনারা চাইলে আমার শর্টটা ফলো করবেন, দেখতে পাবেন। আর একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে, ঠিক আছে? তো চলুন এখন ফ্রাইড রাইসটা বানাবো। ফ্রাইড রাইসের জন্য এখানে ক্যাপসিকাম, গাজর আর বিনস নিয়েছি, এগুলো ফ্রাই করব। চলুন এটাও আমি রান্নাটা কমপ্লিট করি, তারপরে ফাইনালটা শেয়ার করব। হ্যাঁ, এটারও একটা শর্ট বানাবো, তো একদমই মিস করবেন না। ফ্রাইড রাইসেরও শর্টটা খুবই ইজি হবে, দেখবেন ভালোই লাগবে। এখন 10:30 বাজে, আর এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটু জোরে আসলে না গোসল করা যেত। তো একদম ঝিমঝিম করে পড়ছে। আর এই চেয়ারগুলো বাইরেই রাখা হয়েছে, বসা হচ্ছে। চলুন আবারও পরে আসছি। তো ফাইনালি এখানে আমি ফ্রাইড রাইসটা রেডি করে ফেলেছি। রান্না করেছি কড়াইয়ের মধ্যে আর রেখে দিয়েছি রাইস কুকারের ভিতরে, তাহলে যখন খাবে গরম পাবে, ওই জন্য যখন লাইনে থাকবে ততক্ষণ গরমে থাকবে। তো চলুন অন্যান্য কাজগুলো কমপ্লিট করি। এখন স্যালাড কাটবো, এটা ঢাকা থাক। তো এখানে তো নোংরাপাতি রয়েছে সব, এখন স্যালাডটা বানাবো। আর এই দেখুন রান্নাঘরের অবস্থা, তো এগুলো এখন সব পরিষ্কার করব। আর এই ভাত কটা রেখেছি পাখিদের দেব। আর বেসিনে অনেকগুলো থালা পড়ে গেছে, থালাগুলো এখন ক্লিন করে নেব। তো চলুন পুরো কাজ কমপ্লিট করি, তারপরে আসছি। আসসালামু আলাইকুম, আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আজকে সকালটা একদম মেঘলা ওয়েদার দিয়ে শুরু হয়েছিল, তারপরে তো অনেকটা সময় ধরে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার রোদ হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি, তারপরে আবারও দেখছি এখন শুকনো শুকনো হয়ে গেছে, আবার হালকা রোদ রোদ লাগছে। তো এখন বর্ষার সময় তো এরকম তো হতেই থাকবে। তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। আজকে বললামই তো ছেলের আবদারে, মানে ছেলে কদিন থেকে খুব বলছিল, ইচ্ছা করছে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে। তো ওর ইচ্ছা পূরণ করার জন্যই আজকে ওর আবদারে রান্নাটা করলাম। আমার ইচ্ছা করছিল না, তবুও ও খেতে চাইছে, বারবার বলছে বানিয়ে দাও বানিয়ে দাও। আমি বলছি না, মেয়ে আসুক, মেয়ের পছন্দের খাবার মেয়ে আসুক, তারপর বানিয়ে দেবো। ও বলছে না, তোমার মেয়ে নেই তাই কী হয়েছে, আমাকে বানিয়ে দাও, যখন সে আসবে তখন আবার বানাবা। তো যাই হোক বানিয়েছি। তো এখনও খাওয়া হয়নি, ও কেবলই গোসল সেরে ঘরের দিকে গেল, আমি এবার গোসল করতে যাব। রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। আজকাল কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রোজ রোজ অন ক্যামেরায় কাজ শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো গতকালে যখন আমি কাজগুলো শেয়ার করেছিলাম, সেদিনকে দেখলাম কত বাজে, প্রায় 3টে বেজে গেছিলো আমার গোসল সারতে। তো ওই জন্য আর মাঝে মধ্যে হয়তো আপনাদের ভালো লাগবে, মাঝে মধ্যে আপনাদের সঙ্গে কাজটা শেয়ার করবো। আর আপনারা তো বলতেও পারেন যে আপনাদের কাজটা ডেলি ভ্লগে কাজগুলো দেখতে ভালো লাগে না এরকম ভিডিও দেখতে ভালো লাগে, কোন টাইপের ভিডিও আপনাদের পছন্দ সেটা একটু কমেন্টে জানাবেন। তো সেই মতো দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন গোসল সারবো, আর বেশি বকবক করব না, একেবারে লাঞ্চের সময় আপনাদের সঙ্গে কথা বলছি।
দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে। তো এখানে এই দেখুন চিলি চিকেনটা রেডি করে ফেলেছি, আর ক্যাপসিকামগুলো একদম সবুজ সবুজ আছে, বুঝতেই পারছেন। আর এখানে স্যালাড কেটে নিয়েছি, ওখানে একটু আনারস, আর এই তো ফ্রাইড রাইস, আর এখানে থালাটা রেডি করেছি। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো আমরা সকলে এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম। এখন বুঝতে পারছেন ছাদের মধ্যে বসে আছি। তো রোজ তো ঘুরে ঘুরে হাঁটি আর আপনার সঙ্গে কথা বলি, তো আজকে ভাবলাম বসে বসে আপনাদের সঙ্গে কথা বলি। তো লাঞ্চের পর একটু আজকেও ঘুমিয়েছিলাম, তো 3 দিন থেকে ঘুমানো হয়ে যাচ্ছে। আর লাঞ্চ করার পর যদি ঘুমাই না তাহলে কিন্তু শরীর মোটা হয়ে যাবে। তো মানে ভাত ঘুম, যেটা দুপুরে ভাত ঘুম দিলে কিন্তু শরীরটা আরও হেলদি হয়ে যাবে। তো কাল থেকে আর ঘুমাবো না। তো অটোমেটিক মানে খাবার পর যদি একটু রেস্ট করা হয় অটোমেটিক ঘুম চলে আসে। তো অমনি ফোনটা রেখে ঘুমিয়ে যায়। আর মাথা যদি চাপ না থাকে না তাহলে কিন্তু মানে টেনশন যদি ফ্রি থাকি তাহলে কিন্তু ঘুমটা অটোমেটিক আসে। আর মানে ভিডিও আপলোড করা ছিল, আর চিন্তা ছিল না যে ভিডিও দিতে হবে, কারণ এটা একটা রুটিনের মধ্যে পড়ে গেছে যে ভিডিও দিতে হবে। ভিডিওটা এমন পরিস্থিতি হয়ে গেছে খাওয়া না বাদ দিয়ে আগামী ভিডিওটা পোস্ট করি, যে না আমার যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা আমার ভিডিওর জন্য হয়তো অপেক্ষা করছেন। বেশি জন অপেক্ষা করেন না, তার জন্য না, অল্প কয়েকজন অপেক্ষা করেন। তো তাদের জন্যই হয়তো তাড়াহুড়ো করে আমি ভিডিওটা দিই। আর এখন বসে বসে খাচ্ছিলাম কাজু। তো রোজই কয়েকটা করে খাই, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে নিয়ে এসে খাচ্ছিলাম, তো একটু দেখিয়ে দিলাম। তো এখন একটু বসে বসে কাজুগুলো খাবো, তারপর একটু সন্ধ্যা সন্ধ্যা হবে, একটু হাঁটা চলা করবো, আর সেই রাত 9টা-10টা পর্যন্ত বসে থাকবো আজকেও। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আগে বাড়িতে একবার বানাবেন, ওই প্রসেসে বানিয়ে দেখবেন, খাবেন, তারপর যদি ভালো লাগে সেটাও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আমার মনে হয় আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আলাদা আলাদা করে যে ফ্রাইড রাইসের যে সবজিগুলো সেগুলো আলাদা আলাদা করে ভেজে দিই, মানে অন্য সময় বানাই যে ভেজে আলাদা করে ভাজি, কিন্তু একদম শর্টকাট পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবটা অল্প অল্প করে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি। তো আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। নিজের রান্না বলে প্রশংসা করছি না, আমার ছেলে বলছিল যে মা খুব ভালো হয়েছে খেতে। আর অল্প ঘি দিয়ে ভেজেছিলাম, একদমই নর্মাল ভাতের মতোই লাগছিল। বেশি তেল ঘি এগুলো কিছুই আমি ইউজ করিনি, খুব সাদামাটাভাবে রান্নাটা করেছিলাম। তো আপনারা একবার হলেও খাবেন, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে? তো চলুন এখন বসে বসে কাজগুলো খাই, একটু ফোন ঘাঁটি, তারপরে আবারও আসছি একেবারে আপনার সঙ্গে রাত্রিবেলা ডিনারে দেখা হবে। আজকেও ভাত আছে, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়ে গেছে, তো ওটাই আজকে ডিনার হবে। কারণ রাত্রিবেলা আমরা তো জানেন খাবার খাই না, ভাত একটু বেড়ে গেছে, তাই ওটাই রাত্রিবেলা ছেলে যদি খায় খাবে, হাজব্যান্ড খেলে খাবে, আমার ইচ্ছা করলে খাবো না, ইচ্ছা করলে খাবো না। তো চলুন আবার পরে আসি। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে ডিনারটা শেয়ার করছি। তো ডিনারে সেই একই খাবার, ফ্রাইড রাইস অল্প অল্প করে সব নিয়ে হয়েছে, আর এখানে আছে চিলি চিকেন আর স্যালাড। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো আজকে ভাতটা রয়েছে বলে সবাই খাচ্ছি, আর তো জানেন তো খাওয়া হয় না, আমরা খাই না সাধারণত। তো চলুন আবারও পরে আসছি। সময় পর আপনাদের সামনে আসলাম, ডিনার কমপ্লিট করে ফেলেছি, ওষুধও খেয়ে নিয়েছি। আর যেরকমটা গতকালের ভিডিওতে বলেছিলাম যে বর্দি শুনলে বকবে, তো ঠিক সেরকমটাই হয়েছে। একটু আগে ফোন করেছিল, খুব বকাঝকা করছিল যে ওষুধ খাস নি তাহলে ভালো হবে কি করে, অনেক কথা শোনালো। তো সেটা তো আমার ভালোর জন্যই আমাকে বলছিল। তো ওষুধ আনা হয়নি আর খাওয়াও হয়নি, এরকমটাই। তো ওই জন্য একটু লেট হয়ে গেছে, এই মাসে মনে হয় ওষুধটা আর কন্টিনিউ করতেই পারিনি। তো আবারও আনা হয়েছে নতুন করে। তো এই তো ওষুধগুলো সব আনা হয়েছে নতুন, তো আজ থেকে আবার শুরু করেছি নতুন করে খাওয়া। তো যাই হোক, আজকে সারাদিনের ভিডিওটা এতটুকুই ছিল। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো বানিয়েছিলাম ছেলের আবদারে, বললামই, ছেলে খেতে ইচ্ছে করছিল, বারবার বলছিল। তো আমি বলছি মেয়ে আসলে বানাবো, বলছে না এখনই বানিয়ে দাও, মেয়ে যখন আসবে তখন বানাবা। তো যাই হোক, সেটা ওর কথা মতো আবার রান্নাটা করতে হলো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। সব মিলিয়ে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমরাও দোয়া রাখি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো গুড নাইট, আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.